হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো, জীবনে পজিটিভলি গ্রো করছো। ওয়েলকাম ব্যাক টু ম্যাজিক শাফিল বাই সর্বাণী। আজকে দেখবো তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাদের জন্য কি আছে, এবং তারপরে দেখে নেব তার ইন্টেনশন কি। এটা একটা টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং। যেহেতু টাইমলেস রিডিং, যখন তোমরা দেখবে তখনই এই রিডিংয়ের বিষয়বস্তু তোমাদের সঙ্গে মিলে যেতে পারে, তখনই তোমরা কোনো না কোনো ডিভাইন মেসেজ এখান থেকে পেয়ে যাবে। আর যেহেতু এটা জেনারেল এবং কালেকটিভ রিডিং, তাই সবসময় সব এনার্জি তোমাদের সঙ্গে ম্যাচ করবে না। যতটুকু ম্যাচ করবে ততটুকু নিজের মধ্যে রাখবে, বাকিটা লেট গো করে দেবে। তাহলে চলো দেখে নিই তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাদের জন্য কি আছে। ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড করো আমাকে, আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস তাদের জন্য কি আছে। ডিভাইনকে ধন্যবাদ জানিয়ে, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, যারা সবাই আমার ভিডিও দেখছো, তোমাদের মূল্যবান মতামত জানাচ্ছ, লাইক করছো, শেয়ার করছো, ইউটিউবে সাবস্ক্রাইব করছো, ফেসবুকে ফলো করছো, তোমাদের সকলকে ধন্যবাদ। আজকে দেখে নেব কারেন্ট ফিলিংস কী আছে, তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট, ইন কন্ট্যাক্ট, অন অফ, সিঙ্গেল, ম্যারিড, ডিভোর্সি, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ। এই রিডিং কিন্তু সবার জন্য। চলো দেখে নিই কী কার্ড এসছে। 5 of Cups, দ্য হারমিট। বাবা, কার্ড তো দেখতে পাচ্ছ না, দাঁড়াও একটুখানি ভিডিওটাকে, এবার দেখতে পাবে। তার সঙ্গে 7 of Cups, দ্য ম্যাজিশিয়ান। গুড। আর কি কার্ড এসছে একটু আজকে ক্যামেরা, এবার ঠিক আছে। 4 of Swords এবং তার সঙ্গে এসছে 8 of Cups। ঠিক আছে। আচ্ছা, দুটো কথা তোমাদের জানানোর আছে এই রিডিং শুরু করার আগে। দুটো কথা বলে দিই। একটা হচ্ছে, আমার এই চ্যানেলের নাম ম্যাজিক শাফিল বাই সর্বাণী। আমার নাম সর্বাণী ব্যানার্জি। যখনই তোমরা পার্সোনাল রিডিং বুক করবে, পার্সোনাল রিডিং কিন্তু বুক করার সময় তোমরা অবশ্যই দেখে নেবে যে তোমরা কোথায় পে করছো। আমার নাম্বার শুধুমাত্র স্ক্রিনে দেয়া থাকে, এবং সেখান থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো, এবং সেখানেই কিন্তু আমি তোমাদের বলে দিই কীভাবে পুরো প্রসিডিওরটা হবে। সুতরাং ফেক অ্যাকাউন্ট থেকে সাবধান। কে কোথায় পেমেন্ট করছো একটু দেখে শুনে করবে। আর আমার সঙ্গে পার্সোনাল রিডিংয়ের সঙ্গে যোগাযোগ করার জন্য, যোগাযোগ করার একমাত্র উপায় হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা স্ক্রিনে পাবে। আর অন্য কোথাও কোনো কমেন্টে বা অন্য কোনো জায়গায়, কমেন্টে, রিপ্লাইতে, কোনো জায়গাতেই কিন্তু আমি আমার নাম্বার দিই না। শুধুমাত্র স্ক্রিনের উপরেই, যেখানে তোমরা ভিডিও দেখছো, ভিডিও স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। রিডিং বুক করানোর জন্য ওখানেই তোমরা যোগাযোগ করবে, এবং ওই নাম্বারের মাধ্যমেই, এবং ওখানেই আমি তোমাদের বলে দেবো কোথায় কিভাবে তোমরা পেমেন্ট করবে। আমার পেমেন্ট নাম্বার ওটা নয়। সুতরাং কে কোথায় যোগাযোগ করছো সবাই কিন্তু বুঝে করো। চারিদিকে ফ্রড ঘুরছে, নিজেদের চোখ কান খোলা রেখো, ঠিক আছে? আর আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে আমার ট্যারো রিডিংয়ের ক্লাস শুরু হচ্ছে মে মাসের 15 তারিখ থেকে। যারা যারা ট্যারো রিডিং শিখতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো, এবং যোগাযোগের উপায় ওই একটাই, স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ। যারা ট্যারো রিডিং শেখার জন্য যোগাযোগ করতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করবে যে আমি ট্যারো রিডিং শিখতে চাই। আর যারা যারা পার্সোনাল রিডিংয়ের জন্য যোগাযোগ করছো তারা লিখবে, ম্যাডাম আমি পার্সোনাল রিডিং নিতে চাই। ব্যাস, আর কোনো প্রসিডিওর কিন্তু নেই। প্রথম কার্ড 5 of Cups, তাকে ক্ল্যারিফাই করেছে হারমিট। 5 of Cups এখানে দেখায় তোমাদের পার্টনারের তোমাদের প্রতি অনুভূতি এই মুহূর্তে প্রচণ্ড দুঃখিত, প্রচণ্ড আফসোস, মানে একটা ভারী ইমোশনকে এখানে দেখাচ্ছে। অতীতের কোনো ভুল, ঝগড়া, সম্পর্কের কোনো ক্ষতি তাকে ভেতরে ভেতরে কষ্ট দিচ্ছে। মানে অ্যাকচুয়ালি সে ফোকাস করছে সে কী কী হারিয়ে ফেলেছে, এই সম্পর্কে কী কী হারিয়ে গেছে তার উপর। পজিটিভ দিকগুলো তার একেবারেই চোখে পড়ছে না। উল্টে এখানে হারমিট দেখাচ্ছে। এটা রিগ্রেটকেও দেখায়, প্রচণ্ড রিগ্রেট আছে একটা। এখানে হারমিট রয়েছে, হারমিট দেখায় যে সে নিজেকে একটু দূরে সরিয়ে নিয়েছে, কম কথা বলছে, নিজে নিজে ভাবছে, নিজের ভিতরেই উত্তরটা খুঁজছে। যে এই যে এখানে আমি নো কন্ট্যাক্ট সিচুয়েশন দেখতেই পাচ্ছি, দুটো কার্ড তো আমাকে বলেই দিচ্ছে নো কন্ট্যাক্ট আছে, তোমাদের মধ্যে কথাবার্তা নেই, একেবারেই নেই হতে পারে, বা খুব কম কথাবার্তা। বা যারা স্বামী স্ত্রী দেখছো তাদের ক্ষেত্রেও তোমাদের ইমোশনাল কোনো এক্সচেঞ্জ আমি এখানে দেখতে পাচ্ছি না। মানে একটা ভালোই ভুল বোঝাবুঝি এখানে রয়েছে তোমাদের মধ্যে, এবং সেটার জন্য সে কিন্তু মনে মনে খুব দুঃখিত এবং রিগ্রেট ফিল করছে। এবং হারমিট বলছে সে নিজের ভিতরেই নিজের
উত্তর খুঁজছে। এটা এটা ঠিক তোমাকে ইগনোর করছে সেরকম না, বরং নিজেই বুঝতে চাইছে যে এই সম্পর্কে সে কোথায় দাঁড়িয়েছে, এখানে তার ভুল কতটা, তার কি করা উচিত ছিল, বা সে কি আরও কিছু করতে পারে কি না, এই সমস্ত বিষয় নিয়ে তার মধ্যে একটা চিন্তাভাবনা চলছে। পরের কার্ড এসছে 7 অফ কাপস, এবং তাকে ক্ল্যারিফাই করেছে দ্য ম্যাজিশিয়ান। 7 অফ কাপস এখানে দেখাচ্ছে দুটো কিছু ভ্রম আছে, মানে অপশান, দ্বিধা, অনেক কিছু নিয়ে তোমার পার্টনার এই মুহূর্তে কনফিউজড। হয়তো বিভিন্ন পসিবিলিটিস একসঙ্গে ভাবছে, এই সম্পর্ক, অন্য সুযোগ, নিজের ফিউচার, সব মিলিয়ে মাথায় একটা মানে অনেক কিছু একসঙ্গে ঘুরছে। ফ্যান্টাসি আর বাস্তব দুটোকে একসঙ্গে গুলিয়ে ফেলছে। আবার এটাও একটা মানে 7 অফ কাপস আবার এটাকেও দেখায় যে সে খুব ডে ড্রিমিংও করছে তোমাকে নিয়ে। সেটাও কিন্তু এখানে যে ওই যেটা বললাম, ফ্যান্টাসি আর বাস্তবকে গুলিয়ে ফেলা, মানে তোমার সঙ্গে সম্পর্ক নেই এই মুহূর্তে, কথাবার্তা নেই এই মুহূর্তে, কিন্তু হয়তো ভাবছে তোমার সাথে সে গল্প করছে, তোমার সাথে সে ডেটে যাচ্ছে, মানে যেটা ডে ড্রিমিংয়ে হয়ে থাকে, বিভিন্নভাবে ভাবার চেষ্টা করছে। এখানে ম্যাজিশিয়ানের কার্ড রয়েছে। ম্যাজিশিয়ানের কার্ড বলে যে সে যদি চায় সে কিন্তু এই সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে পারে, তার কাছে পাওয়ার আছে। সে জানে এখানে কমিউনিকেট করতে হবে ঠিক মতো করে, যোগাযোগ করতে হবে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে হবে, রিলেশনশিপে অনেক বেশি এফোর্ট দিতে হবে, এবং এই জিনিসগুলো সে জানে, মানে সে নিজেই চেষ্টা করলে এগুলো পারবে। তার এই মুহূর্তে একটু ইচ্ছে যে সে একটু দূরে চলে গেছে, সে চুপ করে আছে, সে তোমাকে অ্যাট্রাক্ট করতে চাইছে নিজের প্রতি, মানে তোমার সঙ্গে কথা বলছি না, যেটাকে সাইলেন্ট ট্রিটমেন্ট বলে, মানে সে তোমার সঙ্গে কথা বলছে না, তুমি হয়তো অধৈর্য হয়ে গিয়ে তার সঙ্গে কথা বললে কি না, বা এই টাইপের একটা ব্যাপার দেখতে পাচ্ছি। বা এখানে আরেকটা জিনিস আমাকে দেখাচ্ছে যে তোমাকে কোনো কিছু করে ট্রিগার করা, হয়তো কোনো ছবি আপলোড করলো সোশ্যাল মিডিয়াতে, সেখানে তুমি ট্রিগার হলে, সেই সমস্ত জিনিস হতে পারে। কোনো বন্ধু বান্ধবের সঙ্গে সে পার্টি করছে, সেরকম কিছু সে ছবি পোস্ট করলো যাতে তুমি ট্রিগার হয়ে নিজেই কথা বলতে গেলে, এরকম কিছু ট্রিকি ব্যবহার, মানে এটা একটা ট্রিকি ব্যাপার রয়েছে। মানে এই দুটো কার্ড আমাকে একসঙ্গে দেখাচ্ছে সে কনফিউজ, কিন্তু পুরোপুরি লস্ট না, তার মাথায় অনেক রকম অপশান ঘুরছে, সে জানে কিভাবে জিনিসগুলোকে ঠিক করা যায়, কিন্তু এখনও ভাবছে সে কী চায়, ভিতরে ভিতরে একটা ডিজায়ার আছে, এবং জিনিসগুলোকে নিজের কন্ট্রোলে আনার একটা ইচ্ছে প্রচণ্ডভাবে আছে। হ্যাঁ, একটু ইলিউশন তৈরি করছে, মিক্স সিগন্যাল দিচ্ছে নিজে, মানে নিজেই নিজেকে মাঝে মাঝে মিক্স সিগন্যাল দিচ্ছে। সে বুঝতে পারছে যে সে পুরোপুরি ক্লিয়ার নয়, কিন্তু আবার এটাও বুঝতে পারছে সে চাইলেই সে সব কিছু ঠিক করে নিতে পারে। মানে দুটো একসঙ্গে মন তার মধ্যে, মানে দুটো মাইন্ড একসঙ্গে ঘোরাফেরা করছে আর কি। পরের কার্ড দেখো এসেছে 4 অফ সোর্ড, এবং তাকে ক্ল্যারিফাই করেছে 8 অফ কাপস। 4 অফ সোর্ড এই মুহূর্তে মেন্টালি টায়ার্ড, তাই জন্য সে কম কথা বলতে চাইছে, ঝামেলা এড়িয়ে যেতে চাইছে, নিজে শান্তিতে থাকতে চাইছে, অনেকটা সময় ইমোশনাল ওভারলোডেড হয়ে পড়ছে। এখানে না বাস্তবিক তোমাদের পার্টনার অসুস্থ হতে পারে, তার শারীরিক সমস্যাও থাকতে পারে, এটা মানসিক সমস্যাও হতে পারে এবং শারীরিক সমস্যাও হতে পারে কারো কারো ক্ষেত্রে। ঠিক আছে, মানে একদম একটু রেস্ট পজিশন যেটাকে বলি, সেই রেস্ট পজিশনে এখন আছে। মানে 8 অফ কাপস এখানে দেখো, এখানে দেখাচ্ছে সে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে এমন একটা কিছুর থেকে। 8 অফ কাপস হচ্ছে আমাদের দেখায় সে ইমোশনালি কোনো একটা জায়গা থেকে ফিজিক্যাল ব্রেক নিচ্ছে। এবার এই জিনিসটা হতে পারে, এটা আমার দুটো জিনিস চ্যানেল হচ্ছে সেটা বলছি। একটা হচ্ছে তোমার সঙ্গে যে ঝামেলাটা হচ্ছে সেই ঝামেলাটা সে এড়াতে চাইছে এবং এখান থেকে নিজের জন্য কিছু একটা ব্রেক নিচ্ছে। আবার এটাও হতে পারে, এই যে হারমিট কার্ড রয়েছে এখানে, সেটাও আমাকে দেখাচ্ছে তার জীবনে কিছু ঝামেলা ঝাঁটি আছে, সে সেই জায়গাটা নিয়েও সেখান থেকেও নিজেকে একটু ইমোশনালি সরিয়ে আনতে চাইছে। হ্যাঁ, দুটোই হওয়ার সম্ভাবনা রয়েছে। তো 8 অফ কাপস দেখায় সে নিজের ইমোশন, যেখান থেকে তার ইমোশন ফুলফিল হচ্ছে না সেখান থেকে সে একটা ফিজিক্যাল ব্রেক নিচ্ছে, এবং সেটা কিন্তু জ্ঞানতই নিচ্ছে, মানে সেটা সে না বুঝে সরে আসছে সেরকম কোনো ব্যাপার নয়, সে নিজের ইচ্ছায় নিজে জেনে শুনে সেখান থেকে কিন্তু পিছনে হচ্ছে। সে এখন ব্যাক নিচ্ছে, সম্পর্ক থেকে একটু ব্রেক নিচ্ছে, সম্পর্ক থেকে ইমোশনালি দূরে সরে যাচ্ছে, এবং নিজের পিসকে এবং হিলিংকে এই মুহূর্তে সে প্রায়োরিটি দিচ্ছে। এখন আমি একটু একা থাকতে চাই, নিজের মতো করে থাকতে চাই এবং নিজেকে বুঝতে চাই। এই সব কটা কার্ড একই কথা বলছে, তোমাদের মধ্যে যে ঝুটঝামেলা বা যে মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে, যে কারণেই তোমাদের সঙ্গে, যে যা নিজের কারণ জানো, যে কারণেই তোমাদের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকুক না কেন, তোমাদের পার্টনারের নো কন্ট্রাক্ট হয়ে থাকুক না কেন, এই মুহূর্তে সে তোমাকে ডেফিনেটলি মিস করছে, এবং সে নিজেকে একাকী একটা দিকে সরিয়ে রাখছে, তোমার সঙ্গে যোগাযোগ করছে না, এবং একা থেকে নিজেকে হিল করতে চাইছে শারীরিক এবং মানসিকভাবে, এবং বোঝার চেষ্টা করছে সম্পর্কটা কোথায় দাঁড়িয়ে আছে।
তোমরা কোথায় দাঁড়িয়ে রয়েছো তার জীবনে, তোমার প্রায়োরিটি কতটা, সে কিভাবে এই সম্পর্কটাকে আবার ঠিক করতে পারবে, এবং সাথে সাথে কিন্তু তার মনে একটা জোরও আছে যে সে চাইলে সম্পর্কটা আবার সে ঠিক করতে পারে, তাই সে নিজের ইচ্ছেতেই কিন্তু একটু ব্রেক নিয়েছে। এটা হচ্ছে আজকের তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি। চলো এবার দেখে নি কি ইন্টেনশন আছে। ফিলিংস তো দেখা হলো, বোঝা গেল যে সে নিজেকে সরিয়ে রাখছে। তাহলে চলো দেখে নি সে তার ইন্টেনশন কি আছে। সে কি আবার যোগাযোগ করবে নাকি সে দূরে চলে যাবে, তার ইন্টেনশন কি। ডিভাইন আমাকে দেখাও আমাদের ভিউয়ার্সের যে পার্টনার রয়েছে, যাকে মনে করে আমাদের ভিউয়ার্সরা এই রিডিং দেখছে, তাদের মনের ইন্টেনশন কি এই সম্পর্কের প্রতি। এই সম্পর্কের প্রতি ইন্টেনশন কি, এই সম্পর্কের প্রতি ইন্টেনশন কি। আচ্ছা, 6 অফ সোর্ড, 4 অফ পেন্টিকলস, 2 অফ কাপস। ইন্টেনশন খুব একটা খারাপ দেখাচ্ছে না, দেখি আর কি আছে ইন্টেনশন। আচ্ছা, 2 অফ ওয়ান্স, নাইট অফ কাপস, 8 অফ পেন্টিকলস। প্রথমে দেখো কার্ড এখানে এসছে 6 অফ সোর্ড এবং তাকে ক্ল্যারিফাই করেছে 2 অফ ওয়ান্স। 6 অফ সোর্ড কিন্তু এখানে দেখাচ্ছে সে এই সম্পর্কে শান্তি আনতে চায়, তার ইন্টেনশন হচ্ছে শান্তির দিকে যাওয়া। সে চায় ঝামেলা, কনফ্লিক্ট, এই হেভি ইমোশন থেকে বেরিয়ে সম্পর্কটাকে একটা শান্তির জায়গায়, একটা কাম পজিশনে নিয়ে আসা, এবং রিলেশনশিপটা যদি টেনশন ভরা হয়ে থাকে তাহলে সেখান থেকে সে একটুখানি পিসের জায়গায় যেতে চাইছে। মোট কথা সে সম্পর্কের মধ্যে শান্তি চাইছে, এবং এই মুহূর্তে সে ফিউচার প্ল্যানিং করছে এই সম্পর্ককে নিয়ে। যেহেতু আমি জিজ্ঞেস করেছি তার এই সম্পর্ককে নিয়ে তার কি ইন্টেনশন আছে, তো সেখানে এখানে প্ল্যানিং কিন্তু তার এই সম্পর্ককে নিয়েই তার ফিউচার প্ল্যানিংকে দেখাবে, তার ডিসিশন নেওয়াকে দেখাবে। সে এক জায়গায় দাঁড়িয়ে ভাবছে, সে কিন্তু এখনও কমফোর্ট জোনে আছে, সে নিজের জায়গা থেকে এখনও বেরিয়ে যায়নি। সে যে দূরত্ব নিয়েছিল সেই দূরত্বেই সে বসে আছে, এবং সেখানে বসে সে চিন্তা করছে যে আমি নেক্সট কী করবো, ফিউচারে কি প্ল্যান করতে পারি। ফাইনাল ডিসিশন এখনও সে নেয়নি। সে এখন মানে এই কার্ডটা, দুটো কার্ড একসঙ্গে মানে দেখাচ্ছে সে রিলেশনশিপ থেকে দূরে থেকে অবজার্ভ করতে চাইছে এবং ফিউচার নিয়ে প্ল্যান করতে চাইছে। এখনও শিওর না, কারণ কিছু একটা এমন ঝামেলা হয়েছে যে জায়গা থেকে সে নিজেকে একটু পিছিয়ে আনতে চাইছে এই মুহূর্তে। ইমোশনালি দূরে গিয়ে ভাবছে সম্পর্কটা এগোবে নাকি সে অন্য কোনো পথ নেবে। সে কিন্তু দুটোই এখন চিন্তা করছে। তার ইন্টেনশন, সে যে পজ নিয়েছে তার ইন্টেনশন কিন্তু দুটো দিকই তাকে ভাবাচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো ইমিডিয়েট অ্যাকশান দেখায় না, পুরোপুরি মানে এটার অ্যাকশান হচ্ছে সে কোনো একটা ডিসিশান নেবে, কিন্তু এগিয়ে এসে কিছু করবে তার কোনো কিছু দেখায় না, এবং সে ডিসিশান নেওয়ার চেষ্টা করছে, এটাই তার অ্যাকশান। এখানে কোনো অ্যাকশান কার্ড নেই। আচ্ছা, তারপরের দুটো কার্ড রয়েছে 4 অফ পেন্টিকলস এবং তার সঙ্গে রয়েছে নাইট অফ কাপস। আচ্ছা, এই মুহূর্তে সে সম্পর্কটাকে সহজে ছাড়তে চাইছে না, বা তোমাকে সহজে ছাড়তে চাইছে না। তোমাকে হারিয়ে ফেলার একটা ভয় তার মধ্যে প্রবলভাবে রয়েছে। হ্যাঁ, মানে এত কথা তোমাকে নিয়ে ভাবছে, তোমাকে নিয়ে ডে ড্রিমিং করছে, সারাক্ষণ সম্পর্কটা নিয়ে সারাদিন ধরে চিন্তা করছে কিভাবে এগোনো যায়, পিছনো যায়। তার মানে তার তো একটা তোমার উপরে কিছু তো একটা ফিলিংস আছে, না হলে সে সারাদিন কেন, একটা মানুষের প্রতি যদি কারো ফিলিংসই না থাকে তাহলে সে তার কথা ভাববে কেন। তার ফিলিংস আছে বলেই তো সে, তুমি তার কাছে ইম্পর্টেন্ট বলেই তো এত কিছু ভাবছে, না হলে তুমি তার মনে পড়বে কেন। সম্পর্ক চলে গেছে, চলে যেতেই পারতো। সে কিন্তু তোমাকে হারিয়ে ফেলার ভয় পাচ্ছে, এই কার্ডটা দেখাচ্ছে আমাকে। আর তোমাকে নিয়ে কিন্তু খুব পজিটিভ এবং ক্লোজড অফ, মানে এক তো নিজের ইমোশন বলছে না, সেদিক থেকে ক্লোজড অফ, এবং তোমাকে নিয়েও খুব পজিটিভ। মানে তুমি যদি তোমার এই মুহূর্তে তোমার সাথে ব্রেকআপ চলছে, তুমি যদি তোমার অন্য কোনো বন্ধু বান্ধবীদের সঙ্গে ছবি দাও, বা নিকট আত্মীয়র সঙ্গে কোনো ছবি দাও, বেড়াতে গেছো ছবি দাও, বা তুমি খুব আনন্দে আছো, নিজের কাজ করছো, সেরকমও যদি কিছু সে আভাস পায়, তাহলেও কিন্তু তার প্রচণ্ড রকম হিংসে হচ্ছে, তার পজিটিভনেস লাগছে, কারণ সে ভাবছে যে আমাকে ছাড়া মানুষটা কেন, কীভাবে সুখী আছে, এরকম একটা ব্যাপার তার মধ্যে চলছে। নাইট অফ কাপস, রোম্যান্টিক অফার করতে চায়, রোম্যান্টিক ফিলিংস আছে এবং রোম্যান্টিক ফিলিংসকে এক্সপ্রেস করতে চায়। কি অদ্ভুত মানসিকতা! একটা মন বলছে দেখো সে প্রকাশ করতে চাইছে না, আবার তার আরেকটা মন বলছে সে কিন্তু তোমার কাছে নিজের ভালোবাসা প্রকাশ করতে চায়, এবং এই জন্যই সে এখন হারমিট মোডে আছে। কারণ সে কি চাইছে সে নিজেই বুঝতে পারছে না, তার কাছে নিজেই ক্লিয়ার নয় যে সে কীভাবে এগোবে জিনিসটাকে নিয়ে, এবং সেটা নিয়েই কিন্তু সে চিন্তা করছে যে সে কোন কাজটা করবে।
জেনুইন ফিলিংস আছে এখানে, ইমোশনাল অ্যাপ্রোচ করতে চায়, লাভ এক্সপ্রেস করতে চায়, কিন্তু সমস্যা হচ্ছে সে করতে পারে না। রিকনসিলেশনের চেষ্টা সে করতে পারে, এখানে কিন্তু একটা অ্যাকশন কার্ড দেখা গেছে। মানে প্রথমে দেখো প্ল্যানিং হবে, প্ল্যানিংয়ের পর কিন্তু সে অ্যাকশান নেবে বলে ঠিক করবে, পরপর কার্ডগুলো আসছে। আচ্ছা, পরের কার্ডটা 2 অফ কাপস, তার সঙ্গে এসছে 8 অফ পেন্টিকলস। 2 অফ কাপস হচ্ছে সম্পর্কটাকে জেনুইন কানেকশন হিসাবে দেখে, তার ইন্টেনশন কিন্তু খারাপ নয় এই সম্পর্কের প্রতি। এখানে একটা মিউচুয়াল ফিলিংসও আমি দেখতে পাচ্ছি, যে শুধু তার দিক থেকে নয় তোমার দিক থেকেও সম্পর্কটা জেনুইন। আর সে কিন্তু একটা খুব সুন্দর ইমোশনাল বন্ডিং ফিল করে তোমার সঙ্গে। এইট অফ পেন্টিকলস দেখায় সে কিন্তু এখানে থেমে যেতে চায় না, তার অন্তর মন কিন্তু এখানেই থেমে যেতে চায় না। সে এই সম্পর্কে থাকতে চায়, এফর্ট দিতে চায় এবং রিলেশনশিপটাকে ইমপ্রুভ করতে চায়। শুধু তাই নয়, ধীরে ধীরে সেটাকে বিল্ড আপ করতে চায়, একটার পর একটা দিয়ে দিয়ে সেটাকে বিল্ড আপ করতে চায়। দুটো কার্ড একসঙ্গে দেখাচ্ছে তার ইন্টেনশন, সে রিলেশনশিপটাকে সিরিয়াসলি নিতে চাইছে, বন্ডিংটা আরও স্ট্রং করতে চাইছে তোমাদের দুজনের, এবং হার্ডওয়ার্ক দিয়ে এটা একটা লং টার্ম রিলেশনশিপ বানাতে চাইছে। তার কাছে এই কানেকশানটা ভ্যালুয়েবল। সে ভাবছে যদি আমি আরও এফর্ট দিই বা আমরা আরও এফর্ট দিই তাহলে কিন্তু আমাদের সম্পর্কটা গ্রো করবে। ঠিক আছে, একটা অনেস্ট এফর্ট বা এই কার্ড দুটো কিন্তু আমাকে দেখাচ্ছে। তো এটা ছিল তার আজকের ইন্টেনশন। মানে সে এখন ভাবছে যে সম্পর্কটাকে সে কিভাবে এগোবে, আর সেই সম্পর্কের ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। নিজে কোথায় দাঁড়িয়ে আছে না জানতে পারলে তো সে এগোতে পারবে না। তো সে নিজেকে চিনছে, নিজেকে জানছে, তারপর সে প্ল্যান করবে, তারপর সে রেডি হবে, ডিসিশন নেবে, এবং তারপর সে কিন্তু এই সম্পর্কে কাজ করবে। এটাই তার ইন্টেনশন ছিল। আজকের রিডিং তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের নিজের খেয়াল রেখো। আজকের রিডিং এই পর্যন্তই।